الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পরম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بيوت مشيدة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الدنيا يوم السماء La
وسلم وبارك عليه شكر আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে বিরত করে সুস্থ সবল রেখে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসা বসা তার নামে জিকির আজকার তার হাবিবের সামনে দুরূদ শরীফ পড়ার মতো ক্ষমতা শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম শুকরিয়া আদায় করি ওই হাবিবের কদম মোবারকে যে রাসূলুল্লাহ উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে আরজ করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার সাগর, তার অসংখ্য দয়া, তার অসংখ্য রহমত, তার অসংখ্য সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়াতে বাঁচার যা কিছু প্রয়োজন সকল কিছুর ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের সিফাতের মধ্যে হচ্ছেন ইলমের মালিক, জ্ঞানের মালিক কে? জ্ঞানের মালিক কে? ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? এবং শ্রবণ, দর্শন, ফলক, বাণিজ্য, সৃষ্টি করা, রিজিক করা, মৃত্যু দেওয়া এবং বিনা অক্ষরে বিনা সুরে যিনি কথা বলেন তিনি কে? সে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি বর্ণনা করুন। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি বর্ণনা করুন। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, মৃত্যু থেকে যতই তোমরা পলায়ন করো না কেন, নিশ্চয় মৃত্যুর সাথে তোমরা মোলাকাত করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে পলায়ন আমরা যে করব, ইচ্ছা যে করবো যে মৃত্যু থেকে বাঁচা, আমার আল্লাহ জানে কি জানেন? আল্লাহ জানে বিদায় বলেছেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আর সেই মৃত্যু থেকে পালাবার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা কোনো সুড়ঙ্গ করো, কোনো খাঁচা নির্মাণ করো, আর ওইটার ভিতরে যদি তুমি লুকায়া থাকো, মৃত্যু সেই জায়গায় তোমাকে পাঠাও। তাহলে সুড়ঙ্গের ভিতরে যদি আপনি থাকেন, কোন নির্ভর জায়গায় যদি লুকায়া থাকেন, আল্লাহ বলতেছেন সেই জায়গায় মৃত্যু তোমাকে কি করবে? পাঠাও। তাহলে আমরা সেই মৃত্যু থেকে বাঁচার জন্য, সেই মৃত্যু থেকে বাঁচার জন্য কত তামাশা করি, করি কি করি না? ক্ষমতা বহরে মৃত্যু থেকে বাঁচার জন্য দেশের বাহিরেও সফর করি যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ বলেন সেটাতে তোমরা সফল হতে পারবা না, কারণ মৃত্যু তোমার অনিবার্য, মৃত্যু তোমার হবে। সম্মানিত হাজিরিন, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য সফলতার পথ খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই জায়গায় চেষ্টা করা যাবে, কিন্তু সেই জায়গার মধ্যে তোমরা সফলতা হতে পারবে না। মানুষ সেই নিজ জায়গায় সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতার বিষয়ে সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جلبهم سبحان الله আমার আল্লাহ পাক বলেন মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করবে কিন্তু সেই জায়গাতে সফলতা অর্জন করতে পারবে না কিন্তু মানুষের মধ্যে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে মৃত্যু থেকে বাঁচতে পারবে না কথা ঠিক কবরে আযাব থেকে মানুষ বাঁচার উপায় নিজে নিজে বের করতে পারবে সুবহানাল্লাহ কবরে আযাব থেকে মানুষ চেষ্টা করলে বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে বাঁচার উপায় নাই আমরা সেই জায়গায় চেষ্টা করি সফল হওয়ার জন্য আল্লাহ বলেন মানুষ জানে না তার সফলতা কোথায় সুবহানাল্লাহ আল্লাহ মানুষের সফলতা পাঁচটা বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ঈমান এনেছে ওয়া ইউকিমুনাস সালাতা এবং নামাজ প্রতিষ্ঠিত করেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হাবিব আমি আপনার উপর যা অবতীর্ণ করেছি অর্থাৎ 30 পারা কোরআন আল্লাহ তাআলা তার হাবিবের উপর যে নাযিল করেছেন এই 30 পারা কোরআনের উপর যারা ঈমান এনেছে বিশ্বাস রেখেছে এবং আপনার পূর্ববর্তী আপনার আগে যারা এসেছিলেন অন্যান্য নবীদের উপর যে আমি কিতাব নাযিল করেছি ওই সকল উপরে যারা ঈমান এনেছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে আল্লাহ বলেন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله আল্লাহ বলেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং সফল কাম সুবহানাল্লাহ তাহলে মানুষ সফলতা কোথায় মানুষ জানে না মানুষ যেই জায়গায় সফল হতে পারবে না মানুষ সেই জায়গায় সফলতা খুঁজে আল্লাহ বলে মানুষের সফলতা হচ্ছে ঈমানের পথে কোথায় ঈমানের পথে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই পাঁচটা বিষয় হচ্ছে যারা গায়বের প্রতি ঈমান নামাজ প্রতিষ্ঠিত করবে নিজে নামাজ পড়বে তো পড়বে এবং নামাজ প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহ যা রিজিক দিয়েছে ওইটা থেকে আল্লাহর পথে যারা ব্যয় করবে এবং 30 পারা কোরআন এবং নবীদের উপর যে কিতাব নাযিল হয়েছে সেইগুলোর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনবে আল্লাহ বলেন এই পাঁচটা বিষয়ের উপর যাদের বিশ্বাস থাকবে ঈমান থাকবে আল্লাহ বলেন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে আছে এবং সফল কাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা বিড়াল গাছে উঠতে পারে না একবার উঠে আরেকবার পড়ে যায় একটা সময় বিড়াল গাছে উঠতে পারে বিড়ালের জায়গা থেকে বিড়াল সফল করে বলেন ঠিক না বিড়ালের জায়গা থেকে বিড়ালটা কি সফল মৌমাছি সে কখনো চতুর্ভুজ পড়ে নাই জ্যামিতি পড়ে নাই কিন্তু জ্যামিতি আকৃতিতে সে এত সুন্দর করে একটা মৌচাক তৈরি করে মৌমাছি সেখানে তার জন্য কি সফল এই যে মাকড়সা কত সুন্দর করে মাকড়সার জাল বুনন করে বাংলাদেশের সকল প্রযুক্তি যদি একত্রিত করা হয় সেই মাকড়সার মতো একটা জাল বুনন করতে পারবে অর্থাৎ মাকড়সা তার কাজে কি সফল পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর সকল সৃষ্টি তার জায়গা থেকে সফলতা অর্জন করতে চায় মানুষও তার ব্যতিক্রম নয় মানুষও তার কাজে সফলতা চায়
কিন্তু মানুষ জানে না তার সফলতা কোথায়। মানুষ সফলতা খুঁজে চাকরিতে, ব্যবসাতে, রাজনীতিতে, দান্দাবাজিতে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজন চাকরিজীবীকে যদি প্রশ্ন করেন তোমার জীবনের সফলতা কি, তার সফলতা সে বর্ণনা দিবে যে আমার ডিপার্টমেন্টের সবচাইতে উচ্চ পদে পদোন্নীত হওয়া, সেটা আমার জন্য সফল। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করেন তোমার দৃষ্টিতে সফলতা কি, সে জবাব দেবে আমার দৃষ্টিতে সফলতা হচ্ছে কম পুঁজি লাভ বেশি। কথা বলেন ঠিক কিনা? একজন শেয়ার চালককে যদি জিজ্ঞাসা করেন তোমার দৃষ্টিতে সফলতা কি, সেই সফলতার ব্যাখ্যা দিবে এখন আমি 2 চাকার মালিক, যদি একটা 4 চাকার গাড়ির মালিক হতাম তাহলে আমি আমার কাজে সফল। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে যদি একজন রাজনীতিবিদকে যদি প্রশ্ন করেন যে আপনার জীবনের সফলতা কি, সে জবাব দিবে এমপি হওয়া, কমসে কম মন্ত্রী হওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এমপি হলে লাভ, মন্ত্রী হলে লাভ। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না। এখন আর আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, এখন আর বট গাছ হয় না। এখন কি হয়, ক্ষমতা পাওয়ার আগে যেরকম ক্ষমতা পাওয়ার পরে আঙ্গুল ফুলে কি হয়, বট গাছ হয়। আমি দেখি সেখানে সফলতা নেই। 5 বছর মন্ত্রীর সামনে দিচ্ছে, পুলিশ দৌড়ায়। যখন 5 বছর পরে তার ক্ষমতা শেষ হয়ে যায়, তখন মন্ত্রী পুলিশের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন মুসলমান, সফলতা রাজনীতিতে নাই, সফলতা চাকরিতে নয়, সফলতা ব্যবসার মধ্যে নাই। আল্লাহ বলেন সফলতা আছে ইমানের মধ্যে। কারণ এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের একটা নির্দিষ্ট একটা সময়। দুনিয়ার জিন্দেগিটা কি নির্দিষ্ট একটা সময়। এই জন্য আল্লাহ বলেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু সে বাঁচতে পারে না, সে ব্যর্থতা হয়। আল্লাহ বলেন সফলতা হচ্ছে ইমানের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। ইমানটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। সেই গায়বটা কি? গায়বের লুগাত অর্থ হচ্ছে যেটা আমরা বুঝি, অদৃশ্য, যেটা আমরা দেখি না, সেটা কি গায়ব। এবং ইসতিলাহাত অর্থ হচ্ছে ব্যাখ্যা, মুফাসসিরগণ ব্যাখ্যা করেন গায়ব হচ্ছে মানুষের শরীরের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে। কয়টা? 5টা ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয় যেটাকে অনুভব করতে পারে না, আন্দাজ করতে পারে না, সেটা হচ্ছে গায়বের। বলুন সুবহানাল্লাহ। সেই গায়বটা কি? গায়বটা হতে পারে কাছের, হতে পারে অনেক দূরের। যেমন আমাদের কাছ থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যটা এত দূরে হওয়ার পরেও আমাদের কাছে গায়েব, গায়েব না। পঞ্চেন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। শরীরের এই 5টা ইন্দ্রিয় যেটাকে অনুভব করতে পারে সেটা আমাদের কাছে গায়েব না। আর এই 5টা জিনিস যেটাকে অনুভব করতে পারে না সেটা আমাদের কাছে গায়েব। সূর্য যখন ওঠে আমরা বুঝি কি বুঝি না? বুঝি কি বুঝি না? কিভাবে বুঝি? হয়তো বা চোখ দিয়ে দেখি। যারা অন্ধ তারা যখন সূর্য ওঠে, শরীরের মধ্যে যখন সূর্যের আলোটা পড়ে, তখন সে বুঝতে পারে যে সূর্য উঠেছে, সকাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় যেটাকে আন্দাজ করতে পারে সেটা গায়েব না। সূর্য আমাদের কাছ থেকে এত দূর হওয়ার পরেও সূর্য যে উঠছে সেটা আমরা অনুভব করতে পারি কি পারি না? কিন্তু মুসলমান যে মৃত্যু থেকে দুনিয়াতে পলায়ন করে, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর মাধ্যমে বান্দা আখিরাতের দিকে পদার্পণ করে। আমাদের চোখের সামনে 3.5 হাত কবর। এই কবরে গর্জন হয়, তর্জন হয়, আযাব হয়। জাহান্নামীদেরকে পুরস্কৃত করা হয়, জান্নাতীদেরকে পুরস্কার করা হয়। কিন্তু আমাদের এই পঞ্চেন্দ্রিয় চোখ দেখে না, কান শুনে না। জোরে বলুন ঠিক কিনা? এত কাছে হওয়ার পরেও কবরটা আমাদের কাছ থেকে গায়েব। কবরটা আমাদের কাছ থেকে কি গায়েব?
আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সফলতার কথা বলতেছেন। আল্লাহ বলেন মানুষের চোখের সামনে কবর, কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে গর্জন হয়, দর্জন হয়, কিন্তু মানুষের পঞ্চ ইন্দ্রিয় একটা ইন্দ্রিয় সেটাকে আন্দাজ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন এই কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এই কবর থেকে বান্দা হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দান থেকে মিজানের পাল্লায় যাবে, মিজানের পাল্লা হয় ফুলসিরাত পার হয়ে বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে, আর বরকারের জন্য বান্দা জাহান্নামের দিকে পদার্পণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মানুষ যেটাকে চেষ্টা করতে পারবে সেটা হচ্ছে কবরের আযাব থেকে মানুষ বাঁচতে পারবে। যদি বলুন সুবহানাল্লাহ। কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, যেই জায়গাটা পঞ্চেন্দ্রিয় আন্দাজ করতে পারে না। আল্লাহর হাবিব হাদিস সাক্ষী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, কবরের মধ্যে আযাব হয়, মানুষকে যদি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমার উম্মতকে কবরের আযাব দেখার শক্তি দান করে, কিন্তু আমার আল্লাহ কেন দেখায় না? মানুষ যদি তার দৃষ্টি দিয়ে যদি একবার কবরের আযাব দেখতো, মানুষ যদি কবরের দৃশ্যটা যদি একবার তার চোখ দিয়ে যদি দেখতে পারত, কখনো আত্মীয় স্বজনকে কবরে রাখার মানসিকতা মানুষের কখনো হতো না। শুধু তাই নয়, আয়েশার কবর এমন একটা জায়গা, ওই কবরের মধ্যে যখন মানুষ তার লাশটাকে যখন আত্মীয় স্বজন রেখে যখন 40 কদম পার হয়ে যায়, ওই মানুষটার অবস্থা এমন হয়, ওই মানুষটার যদি বদকাজ যদি হয়, ওই মানুষটার আমল যদি ভালো না হয়, কবরে রাখার পরে যখন তার আত্মীয় স্বজন যখন 40 কদম যখন পার হয়ে আসে, তার ডান দিকের মাটিগুলা তার ডান দিকে এমন ভাবে চাপ দেয়, বাম দিকের মাটিগুলা এমন ভাবে চাপ দেয় আয়েশা, আর এক পাথরের হাড়গুলা অপর পাথরের হাড়ের ফাঁকা দিয়ে মিশ্রিত হয়ে যায়। শুধু তাই নয়, আয়েশা তার পাথরের হাড় মরমর করে কাঁদতে শুরু করে, তার চিৎকার এত জোরে চিৎকার হয়, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল প্রাণী শুনতে পায়, শুধু শুনতে পারে না জিন আর মানুষ। আল্লাহু আকবার। আপনি কবরের আযাব থেকে বাঁচাটা হচ্ছে সফলতা। একজন মানুষের সফলতা হচ্ছে কবরের আযাব থেকে বাঁচা, মৃত্যু থেকে বাঁচানো। কারণ এই দুনিয়াতে চাইলেও আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে এমন ভাবে আযাব হয়, আযাবের কারণে মানুষটা এত জোরে চিৎকার করে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সমস্ত সৃষ্টি জগৎ সমস্ত মাখলুক তার কান্নার আওয়াজ শুনতে পায়, শুধু শুনতে পারে না জিন আর মানুষ। আমরা শুনি না বিদায়, ওই জিনিসটা আমাদের কাছে গায়েব থাকার বিদায় আমরা সফলতা, আল্লাহ বলেন ঈমানের মধ্যে সফলতা, আর আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে, সফলতা খুঁজি চাকরির মধ্যে, সফলতা খুঁজি রাজনীতি দান্দাবাজির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে উত্থান পতন আছে না নাই? লাভ লস আছে না নাই? চাকরির মধ্যে আছে না নাই? হ্যাঁ, সকল বিষয়ের মধ্যে আছে। কিন্তু আল্লাহ বলেন সফলতা একজন মুমিনের হচ্ছে ঈমানের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পঞ্চেন্দ্র যেটাকে আন্দাজ করতে পারে না সেটা কি? গায়েব। আসমান গায়েব, ফেরেশতা গায়েব, ফেরেশতা গায়েব কিনা? ফেরেশতা গায়েব, আল্লাহ গায়েব, তারপর জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। এই সকল কিছু গায়েব থাকার পরেও আমরা বিশ্বাস করি কি করি না? তারপরে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, সবগুলো সময় পাবো কিনা জানি না। ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মালিক
আমি আপনার সাথে দুর্বলকে কথা বলি। রব্বুল আলামিন, আমি জানতে চাই আপনার সাথে কথা বলনেওয়ালা শুধু কি আমি নাকি আমার পরে আরো আছে? আল্লাহর হাবিব বলেন, মুসা, সেই বিষয়টা জানার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলে, মুসা আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ, আমি কি একমাত্র যে আপনার সাথে কথা বলি, আর কি কেউ আছে কথা বলবে? আল্লাহ বলেন, মুসা, সেটা জানার আগে তুমি বলো যে আমি কোথায় আর তুমি কোথায়? মুসা আল্লাহ, স্বাভাবিকভাবে তো এতটুকু বলতে পারি, আমি দুর্বল হতে আপনিও বলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা, তোমার আমার মধ্যে কথা বলার দূরত্ব আছে। এমন একটা জামানা আসবে রে মুসা, আখিরি জামানার নবী উম্মত যখন সালাতে দাঁড়াইবে, নামাজে যখন দাঁড়াইবে, আমি আমার বান্দার নিকট থেকে কথা বলি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, এই নামাজটা হচ্ছে মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন সে তার সৃষ্টিকর্তা তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দার সফলতা কোথায়? সে তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। শুধু নামাজ নিজে পড়বেন না, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ প্রতিষ্ঠা করা। আমরা অনেকে আছে নিজে নামাজ পড়ি, নিজের পরিবারকে নামাজ বানাই, নিজে নামাজ পড়ি, নিজের সন্তানকে নামাজ বানাই। আমি নামাজ পড়ি, আমার বিবি ঘুমায়, আমি নামাজ পড়ি, আমার সন্তান ঘুমায়। সফলতা যদি পাইতে চান, আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়ো, নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। والذين يؤمنون بما أنزل إليك ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন, সফলতা হচ্ছে আমি রব তোমাকে রিজিক দিয়েছি। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে কিনা বলেন? রিজিক দিয়েছে কিনা বলেন? আমরা মনে করি কোটি টাকা হলে কোনো দান করা যায়, কোটি টাকা হলে কোনো দান করা যায়, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ সফলতা বলতেছেন, ওয়াকিমুনা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা রিজিক দিয়েছি, আমি তোমাকে যা রিজিক দিয়েছি, বান্দাকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? দান করেন কার জন্য? না নিজের জন্য, নিজের সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আমি যে একজন দানবীর সেটার জন্য না। আল্লাহ বলেন, আমি বান্দাকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা যখন আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য ব্যয় করবে, সুবহানাল্লাহ। তাই গায়বের বিষয়ে যারা ঈমান আনবে এবং নামাজ প্রতিষ্ঠিত যারা করবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে সামান্য হোক বেশি হোক, আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছে, আমার যতটুকু সামর্থ্য আছে, এর মধ্য থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা আমার পক্ষ থেকে, তারা হেদায়েত প্রাপ্ত পথে এবং সফলতার কামে জরুর। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা বিষয়। তারপর বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমরা তো কোরআনকে বিশ্বাস করি কখন? যতটুকু আমার প্রয়োজন। যদিও মুক্তা বলি যে কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করেন মানে কি? কোরআনের মধ্যে যা কিছু আছে, যা আল্লাহ আদেশ করেছেন তা নির্দ্বিধায় মেনে নেওয়া, যা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে দূরে সরে যাওয়া, তা থেকে কি দূরে সরে যাওয়া। এখন আমরা কোরআনকে ব্যবহার করি যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমি নিলে আমি হেফাজতে আছি, আর এর বাইরে কোরআনের বিরুদ্ধে চলার জীবন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হাবিব আপনার উপর যে 30 পারা কোরআন নাযিল হয়েছে, পূর্ববর্তী নবীর উপর যে আসমানি কিতাব নাযিল হয়েছে, এইগুলোর উপর ঈমান আনা এবং বিল আখিরাতি হুম ইউমিনুন। আমাদের মধ্যে অনেকে আছে এই কথাটা বিশ্বাস করেন না
যে মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ যে আমাদেরকে 40 বছর 50 60 70 বছর হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে কতটুকু আমি তার কাজ করেছি এটা জবাবদাহিতা আল্লাহর সামনে দিতে হবে কি হবে না? আল্লাহ বলেন এই আখিরাতের প্রতি যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে সফলতা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই সফলতার পথ অনুসরণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক সেই সফলতার পথে আমাদেরকে অবলম্বন করা, সেই সফলতার পথে হাঁটা, সেই সফলতার পথ সন্ধান করা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা